অমৃত স্টেশন প্রকল্পের অধীনে নতুন রূপে সেজে উঠেছে শিয়ালদহ রেল স্টেশন। আগেও শিয়ালদহ স্টেশনের ভেতরে আধুনিক মল ফুড কোর্ট তৈরি করা হয়েছিল। এবার যাত্রীদের খাবার খেতে হলে স্টেশনের ভেতরে আর ঢুকতে হবে না। মহালয়ায় কলকাতা তথা পশ্চিমবঙ্গের নয়া উপহার রেলের কর্তৃপক্ষের তরফ থেকে। শিয়ালদহ স্টেশনের নতুন আকর্ষণ হতে চলেছে ফুড এক্সপ্রেস। না, ফুড এক্সপ্রেস নামে নতুন কোনো ট্রেন চালু হচ্ছে না। ট্রেনের বগিকে রূপান্তরিত করে ফেলা হয়েছে আস্ত একটা রেস্তোরাঁয়। নাম শিয়ালদহ ফুড এক্সপ্রেস, যা যাত্রীদের রসনা তৃপ্তিতে অন্য মাত্রা যোগ করবে। মহালয়ার এর উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই অনুষ্ঠানে বাংলার ঐতিহ্যও যুক্ত হচ্ছে। রেলমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন ধীমান দাস, কেসি দাসের পরিবারের পঞ্চম প্রজন্ম। বিশেষ করে বিখ্যাত এই মিষ্টি প্রস্তুতকারক সংস্থার রসগোল্লা বাংলা তথা দেশ ছাড়িয়ে বিশ্বের বহু দেশেই সমাদৃত। উত্তর থেকে দক্ষিণ জেলা সব জায়গায় শুধুমাত্র কেসি দাস, যার ভালোবাসার টান বোধহয় ধীমানদা বর্তমান প্রজন্মকে যেভাবে টেনে নিয়ে চলেছেন। একটা সুখবরই আপনার থেকেই আমরা পেলাম যে রেলমন্ত্রী নিজেও আসছেন, সেই জায়গায় আপনি আমন্ত্রিত। কতটা বাড়তি পাওনা এটা? হ্যাঁ, ভীষণ একটা সম্মানের ব্যাপার যে রেলমন্ত্রী, আমাদের ভারত সরকারের রেলমন্ত্রী আসছেন। এটা 2 তারিখে 2 অক্টোবর শিয়ালদা স্টেশনে আমাদের একটা ফুড কোর্ট রেস্টুরেন্ট বলে কিছু একটা ওপেন হচ্ছে। সেখানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমাকে স্পেশাল গেস্ট হিসেবে ওনারা ইনভাইট করেছে। একজন বাঙালি হিসেবে কতটা গর্বিত? একদিকে যখন কেসি দাস খবরের শিরোনামে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তার পাশাপাশি ধীমান দাসকে এইভাবে আমন্ত্রণ জানানো। হ্যাঁ, সত্যি কথা বলতে এখানে ধীমান দাসের কোনোই মানে কৃতিত্ব নেই, পুরোটাই কেসি দাস ওই ব্র্যান্ড নেমের। এবং আমার যারা পূর্বপুরুষরা, যাদের হাত ধরে আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি, যাদের জন্যে, তাদেরই কৃতিত্ব। তাদের আমি সবসময় প্রণাম জানাই, এখনো তাদের আত্মার শান্তি কামনা সবসময়। সেই ধারাবাহিকতা আপনিও ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে চলেছেন এবং পরবর্তী প্রজন্মও আপনাকে দেখে শিখছে। বলা যেতে পারে অনেকেই হয়তো জেলাস করেন যে কেসি দাস, ধীমান দাস, এই একটা বিষয় কতটা ভালো লাগে আপনার? না, এই ব্যাপারটা আমি একমত নই। আমার যারা ভাইয়েরা আছে, আমি শুধু মানে কেসি দাসের সঙ্গেই যুক্ত নই। আমি মিষ্টি উদ্যোগ নামের, আপনারা সবাই জানেন যে একটি অ্যাসোসিয়েশন আমরা ফর্ম করেছি এবং তাতে আমাদের যত কলকাতার নামকরা ব্র্যান্ড, শুধু কলকাতা নয়, জেলার সমস্ত ব্র্যান্ড, প্রত্যেকে আমাকে ভীষণ ভালোবাসেন, ছোটরা ভীষণ শ্রদ্ধা করেন এবং আমি প্রত্যেকের সঙ্গেই বন্ধুর মতনই মিশি। এবং আমরা কিন্তু একটা ফ্যামিলি, সবাই সবার সঙ্গে মানে যার যেটা দরকারে আমরা এগিয়ে পড়ি, শুধু ব্যবসা নয়, তাছাড়াও সামাজিক দায়বদ্ধতাতেও আপনাকে এগিয়ে থাকতে দেখি। আমি বলেছি যে যার যেটা পারিবারিকও যদি কেউ সমস্যায় পড়ে, আমরা সবসময় তাদের সঙ্গে থাকি, ঝাঁপিয়ে পড়ি। এটাই আমাদের মানে ইউনিটিটা খুব দরকার, সেটাই করার চেষ্টা করা হচ্ছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানে বাগবাজার। বাগবাজার মানে আমরা জানি যে মানে ঐতিহ্যবাহী দুর্গাপুজো, ঠিক তার পাশেই আপনি এবং আপনার নাম অনেক দিকে দিকে। এই যে একটা কতটা বাড়তি আকর্ষণ, তরুণ প্রজন্ম তারাও একটা মানে কি বলবো, কলকাতা দেখতে এলেই কেসি দাস, কয় কলকাতা কয় কেসি দাস, সেটা কেমন উপভোগ করেন আপনি? এটা তো অত্যন্ত গর্বের ব্যাপার, কিছু নেই। এটা শুধু আমার জন্য নয়, আমাদের পরিবারের যারা এই মানে পরিবারে জন্মগ্রহণ করেছেন বা যে কোনোভাবে যুক্ত হয়েছেন, প্রত্যেকের কাছেই এইটা একটা বিরাট পাওনা যে আমরা এই ছাতার তলায় যে আছি, আমাদের গায়ে যে সেই পরিচয়টা আছে, এটা আমাদের অত্যন্ত সম্মানের এবং গর্বের ব্যাপার, আমি সবসময় বলে থাকি। এবং হ্যাঁ, সেটা তো ঠিকই, মানে কয় কলকাতা এবং কয় কেসি দাস। কলকাতা মানেই কেসি দাসে যারা আসেন কলকাতার বাইরে থেকে, তারা একবার কেসি দাসে মানে ঢুম মেরে যাবেনি সবসময়, সেটা একটা হয়। এবং সে আপনার সেলিব্রিটিরাই হোক বা মানে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট, প্রত্যেকেই, এবং ইভেন আর্মির লোকেরা, ইভেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা, আমার এরকমও আমরা মানে আমি দেখেছি আমাদের রাজভবনের গভর্নর এখন যিনি আছেন, তিনি যখন
কলকাতায় তাকে গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করা হলো। উনি তখন কেরালায় এবার ছিলেন। উনি নিজে কোনো সংবাদপত্রে বলেছিলেন যে আমার কলকাতার সঙ্গে একটাই কানেকশন, সেটা হচ্ছে কেসি দাস। কারণ আমি তখন আমি যখন চাকরি করতাম কলকাতায়, আমি টন রসগোল্লা খেয়েছি এবং কিনে নিয়ে ওনার মায়ের জন্য নাকি উনি নিয়ে যেতেন বলেছেন। এবং প্রত্যেক এর আগেও যে গভর্নররা এসেছেন, উনি গাড়ি থামিয়ে নিজে গাড়িতে বসে আমাদের ধর্মতলার দোকানে কিনে নিয়ে গেছেন। এগুলো খুবই আমাদের কাছে অত্যন্ত সম্মানের ব্যাপার। এবং গভর্নর হাউসের আমরা সমস্ত অনুষ্ঠানে আমরা সুযোগ পাই কাজ করার। সেটা একটা খুবই সরকার, এবং শুধু গভর্নর হাউস বলে না, পশ্চিমবঙ্গ সরকারও আমাদের সঙ্গে খুবই সাহায্য করে। বাংলার অন্যতম সফল উদ্যোগপতিকে রেলের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর তাৎপর্যও কম গুরুত্বপূর্ণ নয়। জানা গিয়েছে, বাংলার সফল উদ্যোগপতিদের অন্যতম কেসি দাসের বর্তমান কর্ণধারকে আমন্ত্রণ জানিয়ে একদিকে যেমন সফল বাঙালি উদ্যোগকে তুলে ধরা হবে, তেমনি মিষ্টি উদ্যোগের সভাপতি ধীমানের উপস্থিতি জনপ্রিয়তা বাড়াবে বাংলার মিষ্টির। এই অনুষ্ঠানে রেলমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কার, শিয়ালদহের ডিআরএম দীপক নিয়োগে, পদ্মশ্রী প্রহ্লাদ রায় আগরওয়ালা প্রমুখ। ট্রেন কোচ থিমড রেস্তোরাঁ উদ্বোধনের প্রস্তুতি কাজ চলছে জোর কদমে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।